মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়ে সেবন্ত মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়ে সেবন্ত সেই মদিনার পথের দুলি আমি সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত মদিনা নাম কত মধু মদিনা আর যে কত পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ওই মদিনাওয়ালার আদর্শের উপরে আমাদের থাকা জরুরি দরকার আছে না নাই মদিনাওয়ালা দুনিয়ার মধ্যে যদি না আসতো আসমান সৃষ্টি হতো না জমিন সৃষ্টি হতো না আসমান এবং
যত নাজ নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবগুলো হলো এই মদিনাওয়ালার বরকত হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা বোনাস হিসাবে আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মদিনাওয়ালার আদর্শ আমাদের মধ্যে ঢোকানোর দরকার আছে। মদিনাওয়ালার আদর্শ কেমন ছিল? মদিনাওয়ালার মাথায় সব সময় টুপি থাকতো, মুখে দাড়ি ছিল, শরীরের মধ্যে লম্বা জুব্বা গায়ে দেওয়া থাকতো। এইটা হলো নবীর, এইটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ ছিল। আমরা তার উম্মত, আমাদের ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রঙিন হওয়ার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আবারও ঈমানদারকে সম্বোধন করিয়া আয়াত দিয়ে জানায় দেন, হে ঈমানদারেরা, তুমি আমি আল্লাহ তাআলাকে, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের খেয়াল রাখা উচিত যে সে আগামী দিনের জন্য কি ব্যবস্থা করিয়েছেন, কোন দিন আগামী সে কোন দিন। ও বাবা, তুমি যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস নিয়ে কবর জগতে রওনা দিবা, ওই দিনের কথা আল্লাহ তাআলা সম্বোধন করিয়া বলতেছেন, যখন মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়া মানুষ যখন কবরের মধ্যে লাফায়া দিবে, 3.5 হাত কবরের মধ্যে লাফায়া দিয়ে আসবে, আল্লাহ তাআলা হুকুম দিবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তুমি যাও, কবরের মধ্যে যাও। যখন তোমাকে কবরের মধ্যে রাখিয়া চালি দিয়ে যখন মাটি দিয়ে আবার উপরে সমান করিয়া দিবে, দেওয়ার পরে যখন তুমি কবরের থেকে তো মানুষ চলে আসবে, 40 কদম পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দিবে, ও ফেরেশতা যাও, কবরের মধ্যে যাইয়া যে লাশটা রাখিয়াছেন ওই লাশের কাছে তুমি প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা। ফেরেশতা ওই মুর্দার কাছে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? ও কলিজার টুকরা যুবক সন্তান, বৃদ্ধ বাবাজিরা, আমি ফাইজুল্লাহ খুলনা থেকে আসছি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি কোনো কিসসা কাহিনী বলতেছি না, কোরআন হাদিসের কথা নিয়ে আর কথা আমি আপনাদের সামনে বলতেছি। ফেরেশতারা পাশে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে? যদি তোমার মধ্যে ঈমান থাকে এবং আমল থাকে, তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিবা, আমার রব হলেন আমার আল্লাহ। আর যদি তোমার মধ্যে ঈমান না থাকে, তুমি চুপ থেকে যাবা। আরে দুনিয়ার মধ্যে যদি ভাই যদি কোনো বিপদে পড়ে, বাপ যদি কোনো বিপদে পড়ে, টাকার সমস্যা হলে একজনের কাছে ধার করিয়ে নিয়ে হাওলাত করিয়ে নিয়ে সমস্যার সমাধান করা যায়। ওই কবরের জগৎ বড় ভয়ঙ্কর। ওই কবরের মধ্যে তোমার আমল ছাড়া কারোর আমল কাজে আসবে না। তোমারে ফোন করিয়া জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই, বাবা কেমন আছো? তোমার কাছে ফোন করিয়া কেউ জিজ্ঞাসা করার সুযোগ নাই। ওখানে যদি তোমার দুনিয়ার মধ্যে থেকে যদি তুমি ভালো আমল গুছায় নিয়ে যেতে পারো, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা তোমার সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ তাআলার হুকুমে ওই ফেরেশতা যখন দ্বিতীয় প্রশ্ন করবেন, মান দীনুকা, তোমার দিন কি?
যদি তোমার ঈমান সহি থাকে, তোমার মধ্যে যদি ঈমান থাকে, তুমি সাথে সাথে উত্তর দিবা আমার ধর্ম হলো ইসলাম। ও কলিজার টুকরা যুবক সন্তান, বৃদ্ধ বাবাজিরা, তুমি যদি সারা জীবন ইসলাম মানো নাই, আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে সময় দিয়েছেন, কাউকে 20 বছর সময় দান করেছেন, কাউকে 40 বছর সময় দান করেছেন, আল্লাহ তাআলা আবার কাউকে 60 বছর সময় দান করেছেন। এই সময়ের মধ্যে তুমি তোমার জীবনের সাথে ইসলামের কে তুমি রঙিন করতে পারোনি, তাহলে তুমি মারা যাওয়ার পরে কিভাবে মানদিনুকা, আমার দ্বীনের হলো ইসলাম, কিভাবে জবাব দিবা? কারণ কি তুমি তো এই 20 বছর 30 বছরের মধ্যে ইসলামের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক যদি না থাকে, কবরে তুমি কিভাবে জবাব দিবা? জবাব দেওয়া যাবে? কথা বলেন, জবাব দেওয়া যাবে না। কারণ তুমি তোমার পুরা জৈবনটা তো তুমি অনর্থক গুনাহ কাজের মধ্যে নষ্ট করিয়া দিয়েছ। পুরা জৈবনটা তুমি গুনার পিছনে লেলিয়ে দিছ। ইসলামের সাথে তোমার কোনো সংস্পর্শ নাই, তাহলে তুমি কিভাবে ওই ফেরেশতার উত্তর দিবা? ফেরেশতার উত্তর যদি তোমার দিতে হয়, তাহলে তোমার ইসলামের রঙে তোমার রঙিন হবার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার হুকুমে তৃতীয়বার যখন প্রশ্ন করবেন, মান নাবিয়ুকা, মুরদার বলবে, একটা ছবি দেখানো হবে এই মানুষটাকে। ও বিরুদ্ধ বাবাজিরা, তুমি তো সারা জীবনটা তুমি তোমার মতন করে চলছো, রাসূলের কোন আদর্শ তোমার শরীরের মধ্যে নাই, রাসূলের কোন চিহ্ন তোমার মধ্যে নাই। বয়স অনেকের 40 হয়ে গেছে, 80 হয়ে গেছে, এখনো সমাজের মধ্যে আছে, ক্লিন সেভ করে আসে না নাই? তাহলে কিভাবে আমার পয়গম্বর তোমার শাফাআত করবে? করবে না। কারণ তুমি তো পয়গম্বরের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করনি। যদি তুমি দুনিয়ার মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যেভাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনকে পরিচালনা করেছে, তুমি যদি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে তোমারও জীবন পরিচালনা করতে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলতে, এই হলো আমার পয়গম্বর। পয়গম্বরকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতো, আমরা কেউ সৃষ্টি হতাম না। তোমার মধ্যে যদি ঈমান থাকতো, পয়গম্বরের আদর্শ থাকতো, তুমি সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার তুমি উত্তর দিবা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতুল কারীমার মধ্যে জানায় দেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফাহাসিবতুম, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? না 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 না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। ও দুনিয়ার মুসলমান, আমার কথাটা একটু দিলের কান দিয়ে শোনেন। দুনিয়ার মধ্যে মানুষ কোন ব্যবসার মধ্যে যখন যায়, ওই মানুষটার উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন। ওই মানুষটা ব্যবসা করবে, ব্যবসার থেকে টাকা লাভবান করে ব্যবসার যা আছে আরো বাড়ানোর চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো বান্দা চাকরি করে, তার একটা মাকসাদ আছে, মাসে বেতন পায় 40,000 টাকা, সংসারের পিছনে 20,000 টাকা খরচ করিয়া
আর 20,000 টাকা ব্যাংকে রাখিয়ে দেয়। ও ভাই, তুমি কেন ব্যাংকে রাখো? ঘটনা কি, কারণ কি, কি জন্য রাখো? সে উত্তরে বলে, ভাই আমি 40,000 টাকা বেতন পাই, সব যদি খেয়ে ফেলি আমার সামনে তো একটা ভবিষ্যৎ আছে। সে এই কথার উত্তরে এই কথা উত্তর দেয় কেনা বলেন? তাহলে এই কথার দ্বারা বোঝা যায় তারও একটা মাকসাদ আছে না নাই? ওরে ওই কৃষকের দিকে তাকায় দেখো, কৃষক যখন মাঠের মধ্যে কাজ করে জিজ্ঞাসা করায়, ভাই তুমি এত কেন কষ্ট করতেছো? কেন এত কষ্ট করতেছো, কারণ কি? কৃষক বলে, ভাই 1 বিঘা জমি থেকে আমার 25 মণ ধান আছে। এই 25 মণ ধানের থেকে আমি 3টা ভাগ করব। একটা আমার পরিবারের জন্য রাখবো, একটা আমার গ্রামের মসজিদ আছে আমি মসজিদে দান করব, আর একটা হলো মিসকিনদের জন্য আমি দান করব। আল্লাহর জমিনে এমন আল্লাহর বান্দা আছে না নাই? তাহলে এই কথার দ্বারাও বোঝা যায় তারও একটা মাকসাদ আছে। তাহলে ওই আয়াতের সাথে আর কথার সাথে মিল আছে কিনা বলেন? ওরে দুনিয়ার মানুষের যদি মাকসাদ থাকে, ওই আল্লাহ আপনাকে আমাকে যে বানাইলেন, মহব্বত করিয়া বানাইলেন, ভালোবাসিয়া বানাইলেন, তাহলে ওই আল্লাহরও আমাদের প্রতি মাকসাদ আছে কিনা বলে? মাকসাদ আছে। দুনিয়ার মানুষের যদি মাকসাদ থাকতে পারে, ওই আল্লাহর আমাদের প্রতি মাকসাদ আছে। আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা তুমি দিনে কাজ করো, আমার তাতে বাধা নাই। তুমি চাকরি করো, আমার কোনো বাধা নাই। তুমি কৃষি কাজ করো, আমার কোনো বাধা নাই। তবে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজের সময় তুমি নামাজটা পড়নি, আমার কুদরতি পায়ে তুমি সিজদা দিও। আমি আল্লাহর কাছে এইটা অনেক পছন্দ। আল্লাহ তাআলা আমাদের কাছে টাকা চাই না, আল্লাহ তাআলা আমাদের কাছে সম্পদ চাই না, আল্লাহ তাআলা আমাদের কাছে চাই আমরা তার কুদরতি পায়ে সিজদা দিই, এটাই তার মাকসাদ। তাহলে আজকের কথাটা বুঝছেন তো? আজকে আলোচনার কোন জায়গায় না আমি দাঁড় করলাম? ইন্নাল্লাযীনা তাকাও ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা তাকওয়ার উপরে জীবন যাপন করে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা ইহসানের সাথে আমল করে। তাহলে নবীর আদর্শ অনুযায়ী আমাদের আমল করার দরকার আছে না নাই? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটতে হাঁটতে সাহাবাদের মজলিসের নিকটে গিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদের কাছে একটা প্রশ্ন করব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া পয়গম্বর, জি জি জি, আপনি আমাদের কাছে প্রশ্ন করেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে দেখে বলতেছেন, প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? সাহাবাদের মধ্যে থেকে আওয়াজ, সে আর কেউ না, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের দোস্ত এবং বন্ধু, বললে, ও পয়গম্বর, হ্যাঁ হ্যাঁ আমি আজকে রোজা রেখেছি। দ্বিতীয়বার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি আজকে কেউ জানাজায় শরীক হয়েছো?
সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আওয়াজ অন্য কোন সাহাবায়ে কেরামের আওয়াজ না, আওয়াজ হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর। বললেন, ইয়া পয়গম্বর, হ্যাঁ আমি আজকে জানাজায় শরীক হয়েছি। তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি আজকে কেউ মিসকিনদেরকে খানা খাওয়াইছো? সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আওয়াজ, সে আর কেউ না, সে হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ও পয়গম্বর, আমি আজকে মিসকিনদেরকে খানা খাওয়াইছি। চতুর্থবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে আবার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কে আসো আজকে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো? সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আওয়াজ, সেই আওয়াজটা কেউ না, অন্য কোন